ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত মার্চ মাসের 25শে মার্চ থেকে শুরু করে 30শে মার্চ এই যে মধ্যবর্তীকার সময়কালটি মকর লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আপনাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। কারণ এই সময় আপনার দ্বিতীয় ঘরে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু এই চারটি প্ল্যানেটের সহাবস্থান এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি করছে। দ্বিতীয় ঘর হলো আমাদের স্থাবর সম্পত্তি, পরিবার এবং বাণীর আধার। এই চতুর্গ্রহী যোগ আপনার উপার্জনের ইচ্ছাকে প্রচণ্ড বাড়িয়ে তুলবে। অন্যদিকে আপনার তৃতীয় ঘরে অর্থাৎ সাহস এবং প্রচেষ্টার স্থানে আপনার রাশির অধিপতি শনিদেব এবং প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। এছাড়াও আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং অষ্টম ঘরে কেতুর অবস্থান থাকছে। তো এই যে গ্রহবিন্যাস যা নির্দেশ করছে যে মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সময় নানান দিক থেকে পরিবর্তনের আধারগুলি লক্ষ্য করা যেতে পারে। থেমে থাকা কাজ এই সময় অসম্পূর্ণতা পাবে। যে কোনো কাজে আপনারা অনায়াসেই কিন্তু একটা বিশেষ উন্নতির যোগ আপনারা পরিলক্ষিত করে পরিঘ করে চলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের মহামূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি দেখে কোনোরকম কোনো প্রশ্ন মনে থাকলে কিংবা আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু বিষয় নিয়ে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন, সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময়কালটি কিন্তু মকর রাশির জন্য বেশ সংবেদনশীল হবে। দ্বিতীয় ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি নির্দেশ করছে যে পরিবারের সদস্যদের সাথে অর্থ বা কোনো পুরনো বিষয় নিয়ে উত্তপ্তজনক আলোচনা কিন্তু হতে পারে। আপনার বাণীর মধ্যে এক ধরনের আধিপত্য বা রুক্ষতা প্রকাশ পেতে পারে, যা গুরুজনদের মনে এক অন্যভাবে কিন্তু আঘাত ফেলতে পারে বা প্রভাব একটা ফেলবে। তবে তৃতীয় ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি বা মেরামতি ঘটবে এবং তাদের কোনো প্রয়োজনে আপনি ঢাল হয়ে দাঁড়াতে পারবেন। পরিবারের কোনো সঞ্চিত অর্থ বা পৈতৃক সম্পত্তি নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই যে সময়টি বলবো মকর লগ্নের ক্ষেত্রে অনেকটাই উপযুক্ত হবে। বাড়ির পরিবেশ শান্ত রাখতে হলে আপনাকে নিজের জেদ কিছুটা পরিমাণ ত্যাগ করে সবার মতামতকে গুরুত্ব দিয়ে চলতে হবে। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি মকর রাশির জন্য অত্যন্তই গভীর এবং স্থায়িত্বের একটা সংকেত দিচ্ছে। তৃতীয় ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় আকর্ষণ তৈরি হবে, যা আপনার জীবনসঙ্গীকে অনেকখানি মন্ত্রমুগ্ধ করবে। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য এই সময়টি পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির এক অন্যতম শ্রেষ্ঠ সময় হবে। আপনারা একে অপরের সাথে কোনো ছোট্ট ভ্রমণে যাওয়ারও কিন্তু পরিকল্পনা করে উঠতে পারেন, যা আপনাদের সম্পর্কের একঘেয়েমি ভাবকে কাটিয়ে তুলবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন বা নতুন সম্পর্কের সন্ধানে আছেন, আপনাদের জন্য পরিচিত মহলের মাধ্যমে কোনো বিশেষ মানুষের সাথে পরিচয় বা আলাপ আরিচা হওয়ার প্রবল যোগও কিন্তু রয়েছে। শনিদেবের উপস্থিতি নির্দেশ করছে যে সম্পর্কের ক্ষেত্রে আপনি এই সময় অত্যন্ত নিষ্ঠাবান ও ধৈর্যশীল তথা দায়িত্ববান হয়ে চলবেন। কর্মজীবনে আপনি এই সপ্তাহে অত্যন্ত প্রতিভাবান এবং কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। দ্বিতীয় ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা ব্যাংকিং, ফিনান্স, শেয়ার বাজার, শিক্ষকতা বা কনসালটেন্সি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার বাচনভঙ্গি এবং যুক্তিনির্ভর কথাবার্তা কর্মস্থলে আপনার প্রভাব দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতির শুভদৃষ্টি থাকায় কর্মক্ষেত্রে আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা এই সময় কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এমনকি নতুন কোনো ব্যবসার আইডিয়া বা প্রজেক্ট শুরু করবার জন্য দিনটি বা সময়টি কিন্তু অত্যন্তই অপরাজেয় এবং অনুকূল হয়ে উঠবে। তবে রাহুর প্রভাবে সহকর্মীদের সাথে কোনো ধরনের ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে। তাই নিজের পরিকল্পনাগুলো বলবো এই সময় কর্মক্ষেত্রের দিক থেকে গোপন রাখা বা গোপন রেখে চলা এবং নিজের কাজে বিশেষভাবে মনোনিবেশ ধরে চলাই কিন্তু হবে সাফল্যের মূল চাবিকাঠি। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়টি মকর লগ্নের জন্য মোটামুটিভাবে একটা সুযোগ এবং স্থিতি কিন্তু বয়ে আনবে জীবনে। দ্বিতীয় ঘরে চারটি শক্তিশালী গ্রহপুঞ্জের অবস্থান আকস্মিক বড় ধরনের অর্থ লাভের একটা যোগসূত্র তৈরি করছে। আপনার পুরনো কোনো বিনিয়োগ বা আটকে থাকা টাকা এই সময় কিন্তু ফেরত আসতে পারে। উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, যা আপনাকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রদান করবে। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে হঠকারী কোনো বিনিয়োগ বা ফাটকা কারবারে বড় ঝুঁকি বলবো না নেওয়াই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে।
আইনি নথিপত্র এবং বড় কোনো চুক্তির ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের অবশ্যই বলবো পরামর্শ নিয়ে চলুন। সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন এই সময় আপনার মুখগহ্বর, দাঁত এবং গলার প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দ্বিতীয় ঘরে অগ্নিতত্ত্বের মতো দুটি গ্রহের থাকার বা অবস্থান করার কারণে দাঁতের যন্ত্রণা বা গলার সমস্যায় কিন্তু একটা ভোগার ঝুঁকি থাকে। তৃতীয় ঘরে শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনি মানসিকভাবে বেশ ধীর স্থির এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন। তবে ষষ্ঠস্থ বৃহস্পতির কারণে হজম প্রক্রিয়া বা পেটের নিম্নাংশের প্রতি যত্নশীল হওয়া বা হয়ে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। মানসিকভাবে আপনি অত্যন্ত লড়াকু মেজাজে থাকলেও পর্যাপ্ত জল পান করা এবং সময় মতো বিশ্রাম আপনার জীবনশক্তিকে অনেকখানি কিন্তু ধরে রাখতে সাহায্য করবে। নিয়মিত প্রাণায়াম করা এই সময়ের জন্য আপনাদের মনকে স্থিরত্ব প্রদান করার এক অন্যতম সূত্রবদ্ধ হয়ে উঠবে। তাছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে আপনারা অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা প্রতিবেদান্ত করে চলবেন। এমনকি ঠান্ডা লাগার ধার থাকলে অবশ্যই আপনারা শরীরের এবং স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে অবশ্যই চলুন। নিয়মিত খাদ্য দ্রব্য গ্রহণ করুন, শরীরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলুন। তো সামগ্রিকভাবে বলি 25 থেকে 30শে মার্চের এই যে মধ্যেকার সময়কালটি মকর লগ্নের জন্য আর্থিক প্রতিষ্ঠা এবং নিজের ক্ষমতা প্রমাণের এক অন্যতম সময় হবে। দ্বিতীয় ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার ধনের ভাণ্ডার সমৃদ্ধ করলেও আপনার বাণীর কঠোরতা যেন সামাজিক সম্পর্কের ওপর ছায়া না ফেলে সেই দিকে অবশ্যই খেয়াল রাখুন। তৃতীয়স্থ উচ্চস্থ শুক্র ও শনি আপনার সাহস ও উদ্যোগকে সফল করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার শৃঙ্খলা এবং আর্থিক দূরদর্শিতা। পরিস্থিতির চাপে বলবো বিচলিত না হয়ে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ধৈর্য সহকারে ফেলুন। বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদান্তে একটিবার ভালোবেসে কমেন্টে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।